গাইস তো মার কাছে একটু ভাত চাইলাম এক হাতা, আর এক হাতা একটু ডাল চাইলাম, তাই ঝাড়ি মেরে উঠলো। দাও এক হাতা ভাত দাও, এক হাতা ডাল দাও। এটা তো আর 100 দিনের কাজ না। নাটক। কেন? ডালের লোক ডালের মতো খায়, ডাল লোক বাড়িতে মাছের মতো খায় না, লোকের বাড়ি খায় দেখে আগে। হে গাইস, গুড মর্নিং। তো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তুমি চার্জারটা খুলে দিও যাওয়ার সময়। আমা, দিদমা আসবে কি না কিছু জানো? হ্যাঁ, তো গাইস এখানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিশ্চিত এসিজি আর ডক্টর অচিন্ত হালদারের চেম্বারে দুটো রিপোর্ট দেওয়ার আছে গাইস, তো সেই কারণে এদিক দিয়ে আসতে হলো আবার। টোটোতে গাড়ি লোক ধরছে না, তারপরেও গেদে গেদে লোক নিচ্ছে। লেফট হ্যান্ডে ডান্স শিখতাম এই বাড়িতে, बट हमें अच्छा नहीं लगा, उनके पास डांस सीखना। তো অলমোস্ট চলে আসছি ডক্টর অচিন্ত হালদারের চেম্বারে। যে হেলথ রিলেভের লেখা আছে। হে গাইস, গুড মর্নিং। তো এখন বিরাটি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। তো ফ্লাইওভারের উপরে বাইক চালিয়ে ভাই মজাই আলাদা, আর বাইকের স্পিড যদি 70-এ ওঠে তো ভাই মজাই মজা। ইতনা মজা। এখন গাইস ডক্টরবাবুর বাড়িতে আছি, একটা ইসিজি রিপোর্ট করব। তো সারা রাস্তা ভাই জ্যাম, বাইকে একজন ভদ্রমহিলা যাচ্ছে গন্ডগোল করতে করতে।
পুলিশ দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে। কে ভাই ফোন করে? হ্যালো, এই তো আমার এখন দুটো কাজ আছে, করে দেওয়ার পরে। হরে কৃষ্ণ, কেমন আছেন? খুব ভালো। সজল আমার জন্য অপেক্ষা করে আছে, বাট কোথায়? কোথায়? হরে কৃষ্ণ। কোথায়? আমি দাঁড়িয়ে আছি তো। হরে কৃষ্ণ। ওই বাড়িতেই? ওকে। আমাকে বললো রাস্তায় আছে, অথচ বাড়িতে গিয়ে বসে আছে। দেখো, ও বাইরে গিয়ে দাঁড়িয়েছে। না, আপনি দিয়ে আসেন না, আমি জানি আপনি ভিতরে বোধহয় দাঁড়িয়ে আছেন। না না, এখন সময় নেই, পরে পরে। আর দাঁড়িয়ে আছে একজন। এই পরে 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 পরে। হ্যাঁ, ওটাই একটু সমস্যা আছে। হ্যাঁ গাইস, তো এখন যাচ্ছি একটা এমার্জেন্সি কাজ করতে, কিন্তু কাছে না সার্জিক্যাল কোনো সিজার ফিজার কিছুই নেই সাথে। তো বাইরে দিয়ে একটা ব্লেড কিনবো, ব্লেড কিনে তারপরে যাব। ব্লেড আছে? ব্লেড ব্লেড আমি 2 মিনিটের মধ্যে আসছি। দাঁড়া। পাশেরটায়? হ্যাঁ। দাদা ব্লেড আছে? ব্লেড ব্লেড একটা দিন, এক পিস। কত? আসছি।
আজকের রাস্তায় জ্যাম ভাই। এখানে দাঁড়িয়ে পার্টিকে ফোন করব, কোন দিকে আছে সেটা জানার জন্য। যেমন তাড়াহুড়ো লেগে গেছে সেরকম। হ্যালো, হ্যাঁ আমি অযোধ্যা নগরের এই মুখটায় দাঁড়িয়ে আছি, ওই বিষ্ণুপদ প্রাথমিক বিদ্যালয় যেটা। এই যে ডান ডান দিকে বাদিকে বাদিকে প্রথম বাড়ি যে এদিকে তাকান, বাদিকে তাকান আপনার, আমার বাদিক তো তাকাচ্ছি তো, দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে পাচ্ছেন? তারপর আপনার ডান দিক টুপিটা একটু মতো যে হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। এই তো এখন বাজে হচ্ছে 12:30। তো একটু আগে একটা বাড়িতে গেছিলাম, ভিডিওতে তো দেখলেনি। তো একটা ড্রেসিং করতে গেছিলাম, তো ড্রেসিংটা করে মানে এত ডেঞ্জারাস হরেন মেরেছে। তো যাই হোক, তো ড্রেসিংটা করে না ভীষণ ভয় লাগলো, ভীষণ ভয়। মানে আমার অপারেশন হয়েছে, বেবি হয়েছে, তো নর্মালি অনেক ড্রেসিং করেছি, কিন্তু গা ঠান্ডা হয়ে যায়নি এই ড্রেসিংটা করে। ভাই কী বলবো, আমার গা হাত পা পুরো একেবারে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা মানে কী বলবো। যাই হোক, হয়ে গেছে ফাইনালি। আর আমি সাজেস্ট করলাম যে আগে একবার ওনারা হসপিটাল থেকে চলে এসে, তো বললাম একবার ডক্টরের সাজেশন নিন, ডক্টর দেখানো খুব ইম্পর্ট্যান্ট আজকে। তো আজকেই ওনাদের বলেছি ডক্টর দেখ। তো গাইজ বাড়িতে চলে এসেছে, এখানে মাছ কাটছে, আর লেফট হ্যান্ডে যে পুজো হচ্ছে এরা। গাইজ সাইকেলগুলো দেখুন লেটকে রেখেছে। গাইজ তো এক্ষুনি আবার বেরিয়ে গেলাম, একটা ইসিজি করতে যেতে হবে প্যারামেডিকেলে। এখানে সাইকেলগুলো রেখেছে ভাই, আমি বেরোতেই পারছি না। ব্যাগ নিয়ে ইসিজি ব্যাগটা নিলাম। আরে ভাই কেমন আছো? হেভি। ঠাকুর পেয়েছিলে পরে? ওই চাবি ওখানে ছিল তো, আমি সেটাই বললাম ওকে যে চাবি নিয়ে। পুজো হয়ে গেছে, ভেরি গুড। নিলাই কোথায়?
আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো? মোবাইলে না? তাহলে পরে, হ্যাঁ। তো গাইস, লোককে বলে বলে এরা সব বলে বলে আমাকে সাবস্ক্রাইব করাতে হচ্ছে। টাটা। দেখুন, একটা রাস্তায় গেছে যেরকম যখন ব্যান্ড পার্টি বেরোয় অটোমেটিক্যালি দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। সবারই, আই থিঙ্ক সবারই এরকমটাই হয়। মানে সে বিয়ে হোক, কোনো পুজো হোক, মানে ঢাকের বা আওয়াজটা পেলেই না মানে হার্ট কেমন গার্ডেন গার্ডেন হয়ে যায়। মা কসম, মজা আ গয়া। তো গাইস, সবাই ধুতি পাঞ্জাবি পরে যাচ্ছে আর আমি ব্যাস এই যে স্যান্ডেল পরেছি। স্যান্ডেলটা ধোয়াও না আজকে। তো গাইস ব্যাস রাইট হ্যান্ডে হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট। এখানে আমরা আগে থাকতাম, এখন এখান দিয়ে চলে গেছি ফর সাম রিজন। আর ভাই দেখো জ্যাম, দেখো একবার এখানে। রাইট হ্যান্ডে হচ্ছে বিরাটি হাই স্কুল। ধুলোটা দেখো একবার, ধুলো হবে। লেফট হ্যান্ডে হচ্ছে অন্নদা পার্ক, আর অন্নদা পার্কের ভিতরেই হচ্ছে প্যারামেডিকেল সেন্টার। ভাই তাড়াতাড়ি চল, আমার কাস্টমার বসে আছে ল্যাবে টেস্ট করবে বলে। ব্যাস অন্নদা পার্কে ঢুকলাম লেফট হ্যান্ডে, ঢুকে রাইট হ্যান্ডে হচ্ছে প্যারামেডিকেল সেন্টার। মারে মা, হরে কৃষ্ণ। আর রাইট হ্যান্ডে হচ্ছে যাবো এখন শিলাদির বাড়ি। শিলাদির ছেলে সৌভিক, ওর কিছু ব্লাড টেস্ট করতে হবে। তো ব্যাস এখন যাচ্ছি সেখানেই। আর কি বলে সৌভিক কি করছে কি জানি, গিয়ে দেখতে পাবো। বাইকটা এখানে রেখেছিস, ওখানে গিয়ে ঘোরাতে গেলে অসুবিধা হয়। দুটো ব্যাগ নিয়ে ক্যারি করা কিছু জ্বালা। রাইট হ্যান্ডে ইটের এই বাড়িটা হচ্ছে শিলাদির। কেমন আছো? স্পিকার দেখো, মাইক। এ দেখো এখানে মাইক লাফাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, হ্যাঁ। তো ব্যাস এখন ভালোই হচ্ছে ভিডিও। এখন আর সৌভিককে 100 টাকা করে দিতাম ভিডিওর জন্য, এখন আর লাগবে না, অটোমেটিক হচ্ছে। এই আসলাম। কার মারে ঝাঁটাটা দিয়ে? কাকে মারা হয়? বোনকে। গাইজ দেখুন,
ব্লাড নিয়েছি, লেগেছে? ব্লাড যে নিয়েছি লেগেছে? লাগেনি তো? ঠিক আছে, আসলাম। তো গাইস, এটা শোনার জন্য গেছিলাম আবার, যে ব্লাডটা যে নিলাম লেগেছে কিনা। টাটা গাইস। হ্যাঁ গাইস, তো এই যে বাড়িতে চলে এসেছি, এখন করবো হচ্ছে লাঞ্চ। আর ঘড়িতে বাজে হচ্ছে 3:30। আর এই যে মা এখানে বসে আছে। আমার তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে তোমার? বলো। তো গাইজ, মায়ের মুখে কোনো কথা নেই। আর এখানে হচ্ছে এখন করবো হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চে আছে এখানে কি বলো? আরে উঠে যাচ্ছ না? ক্যামেরা অন হলে কি উঠে যেতে হবে নাকি? বলো কি বলছো? আমি কিছু বলতে চাই না, তুমি তোমার কাজ চালাও তো। কেন, কি হয়েছে? আমি কিছু বলবোই না তো। কেন? কি আমার ইচ্ছা। বলো কি বলতে চাইছো, বলো সেটা। হে গাইস, তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন মা আবার ভাত দিচ্ছে। এই যে ভাত, এই হচ্ছে মা। আরে কতটা ভাত দিচ্ছে? এতটা ভাত খাবো? এতটা প্রসাদ খাওয়ার পরে? এতটা ভাত দিয়েছো, এত ভাত খাবো কখন? তো গাইস, এতটা খাবার পরে এখন আবার এগুলো খেতে হচ্ছে। ডালের এরকম হতো না। এতবার দিতে হতো না তোমার। হয় আবার এই সাইডেরটা, এই সাইডেরটা 3 টাকা ডজন। তো ছাতা বুকে দরকার কি করা, করার দরকার, কাজ না করলে তো থাকতে হবে। পয়সার দরকার না কাজের দরকার? কাজের দরকার। আমি না খাতে পারবো না, কি করবো শুনি যদি কয় ডজন আছে এখানে? 4 ডজন। মানুষ দোকানের সামনে গাড়ি রাখেছি, এক্ষুনি বেরাবো। তাই কেন, কিছু বলছে? আমার আসলাম। হ্যাঁ, তো গাইজ, আজকে দিনটা ভীষণ ভালো লাগছে। বাড়ি থেকে আবার বেরোলাম এখন 7:11। আজকে গাইজ সারা দিন কাজ করছি, আজকে সারা দিন রাত। সেই সকালে যে বেরিয়েছি, শুধু খাওয়া দাওয়ারই একটু সময় পাচ্ছি, ব্যাস।
আর নাহলে কাজ 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 করেই যাচ্ছে, রেস্টের কোনো জায়গা নেই। আর আজকে গাইস সকালের দিকে বেরিয়েছি, সকালে ঠান্ডাটা লাগেনি। আর এখন ভাই সোয়েটার ফোয়েটার পরে পুরো কমপ্লিট রেডি হতে হলো। তো টাটা গাইজ। এই সামনের লাইটটা ভাই ভীষণ ভালো লাগছে, একবার দেখুন, জাস্ট লুক লাইক ইউ ওয়াও। বেসিক্যালি মোটো ব্লগিং করার এবেলার ইচ্ছাটা হয়েছে এই লাইটিংটা দেখি, লাইটিংটা ভীষণ ভালো লাগছিল, তো সেই কারণেই ক্যামেরাটাকে অন করলাম। তো গাইজ বেশিক্ষণ আর কথা বাড়াবো না, টাটা, নেক্সট লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। আর যদি ইনসিডেন্ট কিছু ঘটে রাস্তায় তো সেটাকে শ্যুট করবো, টাটা। হ্যাঁ গাইজ, তো সামনে 4 হুইলারে কোনো একটা প্রবলেম হয়েছে দেখা যাচ্ছে, এই যে, তো আই ডোন্ট নো কী হয়েছে, বাট সামথিং হ্যাপেন্ড হেয়ার। ভাই বিরাটি ফ্লাইওভারের উপরে এত জ্যাম ভাবাই যায় না। জ্যামটা একবার একটু দেখুন। ভাই রং সাইড দিয়ে যাচ্ছি, এত জ্যাম কি করে হয় ভাই এই রাস্তায়? ন্যাচারালি গাইজ এতটা জ্যাম কিন্তু হয় না এই রাস্তায়, বাট ফির ভি ওরে ভাই লম্বা জ্যাম ভাই। এই রাস্তা পার করতে তো আজকে সারাদিন লেগে যাবে ভাই, এত জ্যাম এত জ্যাম ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। দেখুন এই যে আর্টসান বিরাটি লেফট হ্যান্ডে গাইজ। তো দেখুন সামনের 4 হুইলারে একটা বাচ্চা আছে, খুব এক্সাইটেডলি বলছে যে আমার ক্যামেরা যেহেতু লাগানো অন আছে বোলেরো গাড়িতে, তো ও খুব এক্সাইটেডভাবে আমার দিকে দেখছে যে ক্যামেরাটা অন আছে। গাইজ তো ডক্টর বলতে এখানে এখন আজকে বিয়ে আছে, তো সেই কারণে পুরো লাইট হয়ে গেছে চারিদিকে, ভীষণ ভালো লাগছে। আই থিঙ্ক এই ফ্ল্যাটেই কারোর ছেলের বাড়ি নাহলে মেয়ের বাড়ি হবে। আর লাইটিংটা তো ভীষণ ভালো লাগছে, দেখুন, জাস্ট ভাবা যায় এত সুন্দর লাইটিং, এত সুন্দর পরিবেশ। হরে কৃষ্ণ। ডক্টরবাবু আমি কি করতেন আগে? সারাতাম, ঘাস ঘাস কালার করতাম, দিয়ে ঠাকুর সারাতাম, সরস্বতী ঠাকুর। ঘাস কালার করতেন? ঘাস ঘাস ওই যে এগুলো আছে না খড়ের মতন, ওগুলিকে কালার করতাম, কালার করে পাহাড় বানাতাম, ওই পাহাড় বানিয়ে ওর উপরে সরস্বতী ঠাকুর, বড় ঠাকুর, ওখানে বসতাম। আমরা বোনেরা বাইরে নিয়ে, আমার ভাই এখনো করে এইসব, ও এইসব আজকে অঞ্জলি দিয়েছেন সরস্বতী ঠাকুরে? না, এমনি করে পুজো, ওখানে যায়নি, হ্যাঁ ডেকেছিল, যায়নি। ওই যে ফল কাটার জন্য বললো, তারপরে মশাই যায়নি। আর সরস্বতী পূজার একটা আনন্দ ছিল, এখন সেটা নেই। এখন নেই। এরা তো কম করতো না, এরা সমস্ত মিডিল ক্লাস ছেলেরা, এরা ডাক্তাররা, সব বড় পুজো হতো, এত বড় একদম ঠাকুর, সমস্ত সব খুব আনন্দ করতো। তো গাইজ কাকিমা এখন আমার ভিডিওটা দেখছে, কাকিমাকে চালিয়ে দিলাম নতুন। তো তারপর দেখতে তুমি এটা
ও পরে আসবে নি আর কালকে আসবে নি? অনেক করা দাঁড়াতে পারছি না, তাই করলাম না, আবার কালকে করবো। ওখানে যাবো গিয়ে। কালকে যাবি না রোববারে যাবে? হ্যাঁ গাইস, তো এসেছিলাম ডক্টর বাড়িতে। ডক্টর কেমন আছেন? ভালো আছেন? আর মেয়েদের কথা মনে পড়ছে না? সবাই আমার ভিডিও দেখে তো? হ্যাঁ। আর এখানে কাকিমা দিল হচ্ছে পাটিসাপটা খেতে, তো চলুন খেয়ে নিই। তো গাইজ এখানে বিয়ে আছে, বিয়ের খাবার দাবার নামাচ্ছে, আর এদিকে হচ্ছে কাকিমা আর আমি যাচ্ছি, এখন একটু কাজ আছে। কাকিমা চলুন। এই আপনার সাথেই তো ভিডিও। ভিডিও হচ্ছে এই তো। এরকম ভাবে আমি তো ভালোই লাগছে তো, আর কিছু করতে হবে না। বাবারে হ্যাঁ হ্যাঁ, নিমটা ডায়াগনস্টিক সেন্টার। হ্যাঁ, পুরো রাস্তা একদম ব্লক হয়ে গেছে। আমিও তো যাওয়ার চান্স পাচ্ছি না। তো গাইস দেখুন চারিদিকে অবস্থা, চারিদিক দিয়ে গাড়ি ঢুকে গেছে, যে যেদিক দিয়ে পাচ্ছে ঢুকছে। এই দেখো এদিক দিয়ে, আরে একদিক দিয়ে আসো সব। এই দেখো এখানে লেগে গেছে। আমি বললাম না আজকে রাস্তার ভীষণ বাজে অবস্থা। হ্যাঁ, সারা রাস্তা জ্যাম। আপনার চালের দোকান কোথায়? কোন চালের দোকান? হ্যাঁ, গাইস জ্যাম দেখুন, এই জ্যাম পুরো ব্রিজে উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কোথায় কাকিমার চালের দোকান? তাহলে কি স্মার্ট বাজারে ছেড়ে দেবো? স্মার্ট বাজারে? হ্যাঁ, না ঠিক আছে চলুন। হ্যাঁ, স্মার্ট বাজার খোলা আছে কেন? স্মার্ট বাজার খোলা আছে।
কাজ করে না যে ওদিকে দোকানটা ছেড়ে দেবে নাকি? কোন দোকান? কোন দোকান সামনে? স্মার্ট বাজারেই তো সস্তা, স্মার্ট বাজারে তো আজকে অফার তো। হ্যাঁ, ওই লোক দেখছেন না, ভিড় দেখুন। নামতে পারেন, দাঁড়াও। দাম নামুন। থ্যাংক ইউ। হুম, ফুল পয়সা উসুল সেল, হ্যাঁ 40% অফ, আর বাই টু গেট অন ফ্রি কি 40% কি? অফ। সাবান টাবানে 40, সাবান পেস্টে 40%, বিস্কিটে হচ্ছে দুটো কিনলে একটা বিস্কিট ফ্রি। হ্যাঁ, 75 টাকা। তোমাকে কষ্ট দিলাম। না না, আসুন আসুন। তুমি এই করতে পারো না, জুতো বাঁধানো পরো আছে তো। তো ওই কাপড়ের বুট বেরিয়েছে না এখন? হ্যাঁ, একটা নিয়ে নাও। তাহলে ওটা একটা নিতে হবে। 300 টাকা 400 টাকা বলে। তাহলে ওটা একটা নিয়ে নেবো। কতলা গেছে নাও নি কেন? ওখানে সস্তা থেকে। আমি অজন্তা জুতো পরি। ওজনটা জুতো দামতলা পেতে ওইটা নিয়ে নাও। বাদান এইসব যদি পরে যে না একটু অসুবিধাই হয়তো। তো বিপদে পড়বে। হ্যাঁ, হ্যালো, বড় রাস্তা। এসে গেছি। এই কাকিমাকে ছাড়তে এসেছিলাম স্মার্ট বাজারে। পাঠানপুরে। পাঠানপুরের মোড়েই দাঁড়াও, ঠিক আছে? হুম, যাও তুমি এটাই ঠিক আছে। এই চোখে পরে বাইক চালাবে। কাল থেকে বুট পরেই বেরোতে হবে। হ্যাঁ বুট পরে এই চোখে পরে যে কোনো সময় অসুবিধাই যে আমার পড়ে গেল এখন। হ্যাঁ এমনিতে রাস্তা বলা যায় না। হ্যাঁ, একটা কিনে নিও। ঠিক আছে। হরে কৃষ্ণ। হুম, আসুন। হ্যাঁ, তো গাইস কাকিমাকে স্মার্ট বাজারে ছেড়ে আমি যাচ্ছি পাঠানপুর মোড়ে। গাইস জ্যাম দেখুন নিমদা থানার সামনে। নিমদা পুলিশ স্টেশনটাকে সাজিয়েছে দেখুন কি সুন্দরভাবে। নিমদা পুলিশ স্টেশনে আমার অনেক স্মৃতি আছে, তো সব স্মৃতি শেয়ার করা না করাই ভালো। তো গাইস এটা শর্টকাট নিলাম নিমদা থানা দিয়ে, কেননা ওদিক দিয়ে লাইনে থাকো, লাইনে। আমি কিন্তু এবার টোটো ধরে চলে যাবো, ভালো লাগছে না গাড়ি, ট্রেনটাও ভালো লাগছে। একটা কথা কি বলো? না সে সামনে আসতেই বলছে, দরকার নেই। কই দেখতে পাচ্ছি না তো। টার্নিং পয়েন্টটা দেখেছো? এটা নিন্দা থানা থেকে আসো, এই রাস্তা নয়। তাহলে তুমি স্বর্ণালী ক্লাব থেকে ব্যাক করে যেটা ডান দিকে যাচ্ছে সেই রাস্তাতে কতবার ডান দিকের রাস্তায়? আমার বিরক্ত লাগে, তাই সেই ওয়েট করাটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, কোথায় তুমি? আমি তো এই মুখেই আছি, 3 রাস্তায়। এ ভাই এটা তিনটে মুখ তো, মানে দুখানা মুখ তো, একটা যাচ্ছে তোমার সোজা একদম যাচ্ছে হুম। আর কি ও, স্বর্ণালী ক্লাব থেকে পর্ব হাট করে হাঁটাচলা করো। কে 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 কে? পর্ব হুম। হাত ধরে হাঁটছে, তাই ও, এখন যাচ্ছি তোমার, এটা কোন জায়গা?
আরে আমার না খুব বড় ভুল হয়েছে। নিমতার ভিতর দিয়ে নিমতার কেন? বাবা শোনো, তোমাকে না আমি একটা কথা বলবো। বলো। তুমি না আমার সাথে কথা বলতে তাও কি না চাও কি আমি জানিও না, নামটাও জানি। যদি কথাও বলো কখনো ভেবো না ওই ঠিক আছে? কখনো বড় ভাববেই না কখনো বলবো, ঠিক আছে? হুম আর তারও তো আরো আগে থেকে ফোন করে আমার নাম্বার তোমার মুখস্থ, আমার নাম্বার তো তোমার মুখস্থ। এই তাহলে কাউকে স্টকিং করাটা ইললিগাল তো, কাউকে স্টকিং করাটা তো ইললিগাল। এই তো হ্যাঁ গাইস, তো এখানের রাস্তাটা কেমন লাগছে কমেন্ট করে জানান। রাস্তাটা বহুত ভালো লাগছে, বিশেষ করে লাইট পোস্টের লাইটের জন্য ভীষণ ভালো লাগছে রাস্তাটা। জাস্ট লুকিং লাইক ইউ ওয়াও। জাস্ট একবার দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে। গাইস 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 গাইস, একটা দোকান বন্ধ করছে, ওরা গোছাচ্ছে। তো গাইস এখানে শর্টকাট নিচ্ছি, এই রাস্তাটা হচ্ছে শর্টকাট। তো বাবারে বালি খোয়া ছিল গাইস এখানে। এখন বাড়িতে যাব, আজকে তো স্নান টান কিছুই হয়নি, সেই সকালে বেরিয়েছি, ভেবেছিলাম পরে বাড়ি থেকে স্নান করবো, কিন্তু আজকে একটার পর একটা কাজ করতে 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 আপনি ভাবুন সারাটা দিন আজকে আমার রাস্তায় রাস্তায় কেটে গেল, সারা দিন। মানে ইনফ্যাক্ট আমি আজকে স্নান করার সময় পাইনি, এত কাজের চাপ। কেউ বিশ্বাস করবে? ন্যাচারালি কেউ বিশ্বাস করবে না যে আজকে আমার সারাটা দিন। এই দেখুন 10:54 বাজে, ঘড়িতে দেখা যাচ্ছে কিনা জানি না, বাট ডিজিটালে এখানে দেখা তো যাচ্ছে 10:54, মানে 11টা বাজে। তো 11টা পর্যন্ত আমি বাইরে ঘুরলাম, ইনফ্যাক্ট স্নান করার টাইম হয়নি। আর আমার বাড়ির লোকজন ভাবে যে আমি কাজ বাজ করি না, শুধু বাড়ি বসে বসে খাওয়া দাওয়া করি। তো গাইস ব্যাস চলে এসেছি বাড়িতে। আমা তো গাইস এই যে মা শুয়ে আছে এখানে, দরজাটা লাগিয়ে দাও। তুমি ওঠো, তুমি ওখানে শুয়ে আছো কেন? হ্যাঁ গাইস, তো এখন হবে ডিনার এখানে আছে আলু ভাজা, বিট কপি, ডাল। আর ভাত দেবে না? ভাত দাও।
দরজাটা ঠেলে দাও, আওয়াজ আসছে, পুরো ঠেলে দাও। এক হাতা আর বেশি দেবেন, ব্যাস। তুমি খাবে না? হ্যাঁ, কেন?